এ হন তোরা, শীতকালে গোসল না করলে গায়ে চুলকানি আর পেটে গোলমাল হইবে। সবাই রাইজু গোসল করতে হইবে। কাকু জীবাণু প্যারে ঢোকে তাও ঠিক আছে, যদি কিন্তু ওই ঠান্ডা পানি গায়ে লাগলে সোজা কবরে যামু। ঠান্ডা কাকু আমি আগে যান, আমি নাগাল করলে মোরাও যামু না, আমি না গেলে মোরা জীবাণুর লাগে চুক্তি করমু। তুই মোর কথা মানবি না? তা তুই দাঁড়া, ওই লঙ্গি পরে এখন পুই নামু, তারপর দেখামু শীতকে কেমনে জয় করতে। এই হন তোরা গোবর তো নাই গরম পানি তার মগু পাড়াই কাল গুড়ি। রবি ভাই, তোমার সাহসের কথা তো শুনলাম। আজকে যদি সত্যি তুমি পুকুরে নেমে গোসল করতে পারো, তাইলে মুই তোমার কথা দিলাম, তোমার লাগে মিষ্টি নিয়ে আমো। ফুলবানু মিষ্টি কিন্তু তুই বুঝিস, মোর যদি শীতে সারা শরীর জমে যায় তাইলে কি করবি? কিচ্ছু হবে না রবি ভাই, আমি আবার গরম পানি আই না তোমারে গলায় দিব। ফুলবানু যদি তোর লাগে গরম পানি আনে তাহলে তো তোর আর অবস্থা নাওয়া লাগবে না। কই তোরা দেখাও না পুকুরে নামো নাই? তোরা কি জানো শীতকালে গোসল করলে শরীর গরম হয় আর পুকুরের মাছও ভয়তে পালায়। কাকু মাছ নয় ভয় পাইবে, কিন্তু মোর যে শীতে বরফ হইয়া যাওয়ার গলায় ভয় আছে। যদি ফুলবানু মিষ্টি পাই তবে সাবস নিয়ে পুকুরে নামবো। ফুলবানু মিষ্টি যেন ভালো হয়। তোমার এই মিষ্টি খাওয়ানোর লিগা আমি অপেক্ষায় আছি রবি ভাই। মা এই শীতে গোসল করানো চাইতে বরফের ভিতরে পুঁতে রাখলে ভালো হইতো। এছাড়া শীত হয়েছে তা কি হয়েছে? তুই এক বালতি গরম পানিতে যাই না, ইয়ে সব শীত শেষ হয়ে যাইবে। গরম পানি ছেড়ে গরম না। এ বান্ধুরির ছেড়া, তোর বাপে যদি এই তোর নেকামি দেখতে তোর পাক্কা মারি কাল পুহুর হেলাইতো। এই বছর পর এইরকম তারা শীতে কাপ হ্যাঁ। মা শীত তো বড়লোকদের জন্য, গরিবদের জন্য জীবন মরণ যুদ্ধ। রবি ভাই, শুনলাম তুমি নাকি নাইতে ভয় পাইতাছো। যদি নাইতেই পারো তাহলে পুরা মিষ্টির কার্টুনটা তো কই মিষ্টি রে? কিন্তু একটা শর্ত আছে, পুকুরে নামার আগে মিষ্টি খাওয়া দিতে হইবে। না না, আগে তো মিষ্টি পাবা না, আগে তুমি পুকুরে নামবা তারপরে মিষ্টি। এটা কি প্রেম না সোজা অত্যাচার? আমি তো ভাবলাম মিষ্টি খেতে দিবি আগে, তারপর সাহস বাড়াবি। ফুলবানু তুই আসলেই একটা মাইয়া, এই রকমের করলে রবি আর নিজের বিয়ের দিনও নাইবেন। আরে খালাম্মা, আমি তো হ্যারে সাহস জোগাইতেছি, যদি সাহস না থাকে তাহলে বড় হইবে কেমনে? এ তোর সাহস যদি এই রকমের হয়, তোর বউ পুহুরে নামে মাছ ধরবে আর তুই খাতার তল বলাই থাকবি। মা ওবিল কইও না, মইও একদিন প্রমাণ করে দেখাই দেবো। বাবারে তোর একদিন কবে হইবে? তোর যেদিন একদিন হইবে সেদিন আমার চোখে পানি আসবে। তোমার লেগা মুই পুকুরের পাশে খাড়াই থাকবো, তুমি খালি সাহস করে নামো, দেখো শীত কেমনে পলায়। পুকুরে যদি কুমির থাকে তাহলে মুই কুমিরেরও মিষ্টি খাইয়া ভুলাই দিব, তুমি খালি সাহস করো। তোমার মিষ্টি খাই আমার জীবনটাই শেষ। এ তুই যদি মোর কথা না হলো তোরে এখনই পানি ঢালিয়ে দিব। তুই যদি না নাও তোরে এখনই এই পানিতে নাও। নামতেছি ফুলবানু, তুমি আমার সাথে থাকো, আমি শীতের রাজা হয়ে যাবো। আগে বেবা কি দেখুক মোর পোয় পুহিরে নামতে কি বয়ডাই না পায়। রবি ভাই, তোমার দেখতেছি সাহস একটু বেশি দরকার। এই শীতে না, তোমারে বরফের দেশে লইয়া যাও। বরফের দেশে যাবো ঠিক আছে, তুই পুকুরে নামার আগে বরফের দেশের টিকিট দিবি আমারে? আরে বাপু, গোসল না করলে কি শরীর থাকে? একবার পুকুরে নামিয়েই দেখো শরীরের মধ্যে কি আগুন জ্বলল। কাকু আপনার শরীর আগুন জ্বলুক, কিন্তু মোর হাত পাও ঠান্ডায় কাঠ হয়ে গেছে। রবি তুই নাম, তোর লেগে আমি গরম চা আনবো।
আর একটা কথা, নামার পর যদি তোর শরীর ঠান্ডায় জমে যায়, এটা তোর কপাল। তুই চা আনবি না পুকুর থেকে লাশ উড়বে আমার? এই পানিতে মুই না মাছেরাও মরবে, আর এই ঠান্ডা পানিতে নামতে পারবে ওই কাকু। রবি, তুই যদি এই শীতের মধ্যে এই পানিতে নামতে আরো, তাহলে মোরা তোর লেগে ভুনা মাছ রান্না করবি। ভুনা মাছের লোক গিয়ে মরে শীতে পানিতে নামতে গাও, তাহলে যদি মরেই বানা ভুনা মাছ। সবাই দেখকে রাখো, মজনু কি সাহসী। আমি যদি একবার পানিতে নামি, সবাই খালি কবা, দেখ মজনু কি সাহসী। বাবা রে, এদি পানি নেই, এদি মনে হয় বরফ গুললে সব মোর পায়ে দিয়ে তুইছি। এই শীতের দিনে একবার পুকুরে নামলে মনে হইবে সব রাজ্যের শক্তি তোকে দিয়ে দিল। কাকু, রাজ্যের শক্তি যদি বড় ঠান্ডা হতে মুই গরম হইতে রাজি আছি, কিন্তু নাম মুনা পুকুরে। তোর সাহস নেই তাই একবার পুকুরে নামিয়েই দেখ, বরফ তো দূরের কথা, পানিও তোর কাছে গরম মনে হইবে। কাকু, আগে আমি নিজেই নামেন, হেইবে মোরা সবাই রবির লাগে নাম মুহানে। মোর তো আর বয়স কম না, মোর মতো বুড়োর দিয়া এ কাজ করাইলে পরিণাম ভালো হইবে না। আচ্ছা, মুই যদি পুকুরে নামি হয় চুপচাপ থাকবা, মরে কেউ ভয় দেখাবো না। নাম তুই, তোর ডর দেব না, খালি একটা ভিডিও করবো। ঠান্ডা ঠান্ডা। রবি, তুই তো নায়ক হইয়া গেলি, এই শীতে তুই বরফের আসন পাইলি। মনে রাখিস, এই শীতে তোর আর পানি লই কোন ডর নাই। আজ থেকে এই পুকুরে নাম দেবো রবি পুকুর। এই শীতে তুই শুধু নামলেই না, ঐতিহাসিক ঘটনা ঘটালি। মুই তো পুকুরে নামলাম, ফুলবানু কই? এই ফুলবানু মিষ্টি না লইয়াই মো নাওয়াটাই বিথা। তোমার মিষ্টি তৈরি, কিন্তু পরের বার পুকুরে নামলে পুরা হাড়ি তোমার। ফুলবানু, একটু থামো, তোমার কাছে কথা আছে। কে বরফের রাজা নাকি? মুই যে পুকুরে নামছি, ওই কথাটা গ্রামবাসী কেমনে জানলো? রবি ভাই, গ্রামের লোকেরা যখন পানি নিতে গেছিল তখন আপনি এমন চিৎকার দিয়েছেন যে কুয়াশাও কেঁপে উঠছে। ওটা তো শীতকাল না, ওর সাহসের চর্চা করছি আমি, কিভাবে শীতের পানি সামলাতে হয় আমি জানি। ও, ওসব চর্চা ছিল বুঝি। তাহলে তখন যে তুমি চিৎকার করে বলছিলে গফুর চাচা আমাকে বাঁচাও, ওটাও বুঝি সাহসের চর্চা ছিল? ওটা ছিল মানে আমি পরি করছিলাম যে কাকু কিভাবে বাঁচায়। ও ঠিক আছে, সাহসী রবি ভাই। তাহলে এবার বলেন আপনার প্রাপ্য মিষ্টি চাই কিনা? মিষ্টি তো মোর লাগবেই, পুকুরে নামার পরে ঠান্ডা পেট, এটা বড়া তাহলে মিষ্টি লাগবো না আমার? তাহলে শর্ত মানতে হবে, আমি যেদিন বলবো সেদিন আবারও পুকুরে নামতে হবে। আবার নামতে হবে পুকুরে? আমার জীবন কি তুমি বড় ফ্যাক্টরি বানিয়ে চাও? তা না হলে মিষ্টি আর পাবে না। সাহসী হতে গেলে আবার তো নামতেই হবে। ফুলবানু, তোমার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে নাম তো রাজি আছি, বরফে নাম তো রাজি আছি, কিন্তু মিষ্টি পরিবর্তে আমাকে ভাবিটা বানিয়ে খাওয়াতে পারবা? পিঠা চাও? তাহলে নিজে বানিয়ে খাও, আমি তো শুধু মিষ্টিই দিতে পারবো। তোমার মিষ্টি তো আমার জীবনে চিনি কমাই দিবে। রবি ভাই, তুমি কি জানো এই শীতে সাহসী ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে? তাহলে তো মুই গ্রামের প্রিয়জন হয়ে যাবো। না, তোমার এই পুকুরের চিৎকার শুনে মুরগিরাও ডিম দেয়া বন্ধ করে দিছে। তোমার এই শীতে মজা দেখিয়া মনে হয় মিষ্টি ছাড়াই ভালো আছে। মিষ্টি তো দিবই, কিন্তু মনে রেখো, সাহস না দেখালে মিষ্টি কিন্তু আর পাবে না। তুমি মিষ্টি দিও, কিন্তু তোমার লোক গিয়া শীতকে আমি হার মানাবো। তোমার এক কথা, আমি বরফের ফ্যাক্টরি দখল করবো। তাহলে এই শীতে আমি তোমার জন্য অপেক্ষা করব, শীতের রাজা রবি ভাই। তোমরা শুনছো, রবি যখন পুকুরে নামছে, পুকুরের মাছও ভয়ে পালাইছে। না, আমি তো আরো শুনলাম রবিবার চিৎকারে শীতও ভয় পাই বলতাছে আমার কোনো কাজ নাই। এ থাম থাম, পুকুরে নামাটা এত সহজ কাজ না, এটা শরীর সুস্থ রাখার জন্য জরুরি। রবি তো বিরল এক সাহসী কাজ দেখাইছে, ওর নাম ইতিহাসে পাতায় লেখা হবে। কাকু, ইতিহাসের পাতায় না, ওর নাম বরফে লেওয়া উচিত। পুকুরের পানি যে ঠান্ডা, এত বরফ হয়ে যায়, বরফে ওর নাম লেওয়া উচিত। তোরা যতই হাসো, মুই তো পুকুরে নামলাম, তোরা তো কেউ পুকুরে নামতে পারলি না, মুই তো নামছি। আপনার নাম ছিলেন ঠিকই, কিন্তু শিক্ষলে বলছিলেন মরে বাঁচাও মরে বাঁচাও। ওটা ছিল মোর অভিনয়।
দেখতে চাইছিলাম যে কয়জনে মরে বাসায়। রবি তুই তো গ্রামের নতুন সুপারিরও বরফ মানব, গ্রামের পুর আর বরফ সব তো বেটা তোর পিছিয়ে দৌড়ায়। তুই কি নামতে পারবি পুকুরে শীতকালে? নামতে পারবো না, কিন্তু তোর ওই শিখ কইরো আমি রেকর্ড করে ইউটিউবে ভালোই সার্থে আর মনে। রবি হন, তুই যদি বরফের দেশে থাকতি পুরো গ্রামবাসী তোর নিয়ে গর্ব করতো, কিন্তু তুই পুকুরে এমন অবস্থা করছো, পুকুরে মাছও তোর নাম উঠলে ভয় পায়। মুই আর শুনছি তো শরীর এমন কাঁধে কাঁপছিল যে পুকুর পানি শুধু কাঁপ পড়ছে। তোরা হাসিস না, শীতকালে গোসল করার উপকারিতা অনেক। শরীর পরিষ্কার না রাখলে সারা বছর কামড়াইতেই থাকে। রবি তো সাহস দেখাইছে, তোরা কি সাহস দেখাইতে পারবি? কাকু আম্মাকে নামেন, এরপর মোরা নাম মনে। আমার তো বয়স হয়েছে অনেক, আমি যদি নামি বরফ তো গলতে শুরু করবে, তখন আমার কি হইবে? তোরা কেউ আসিস না, তোরা দেখ এই রবি কি করে। এই গ্রামের লোকে রবি বীর নামে ডাকবে আমাকে। বীর তো আসুই, কিন্তু এটা বরফের বীর। এখন যদি তুই এই পুকুরে নামতে পারো, তা তোর নাম ইতিহাসের পাতায় লেখা হবে, আর তুই এই গ্রামের বরফের বীর হিসেবে পরিচিত পাবি। কাকু ইতিহাসে নাম লেখা মোর লাগবে না, মোর শরীরে সুস্থ থাকলেই হইবে। মোর মনে হয় বরফের বীর হওয়ার জন্য বাঁচা লাগবে। রবি তুই যদি বইরে নামতে পারো, গ্রামের সবথেকে বড় বাবা ভিডিওটা আমি তোর আইনে খাওয়ামু। আর যদি তুই ঠান্ডায় জমিয়ে যাও, তাহলে তোর কোনো দাবি দেওয়া থাকবে না। রবি ভাই, তুমি তো সাহসী ছেলে, দেখাও না একবার। যদি তুমি নামতে পারো তাইলে আমি তোমার লেগা পুরো হাড়ি মিষ্টি নিয়ে আসবো। তুমি যদি পুকুরে নামো, মুই সারা জীবন লেগিয়া পুকুরে নামতে রাজি আছি। আমার তো আর নামতে হবে না, আমি শুধু তোমার সাহসিকতার গল্প শোনাবো। এ শোনো সবাই, আজ মুই পুকুরে নামু, কেউ ভিডিও করবো না। যদি ভিডিও নেটে যায় মোর মান সম্মান থাকবে? রবি ভিডিও তো হইবি, আর এই দেখে ব্যাকে কইবে আরে এইটাই তো এই পোলা যে বড় ব্যাঙ্গে নিজের শরীর ঠান্ডায় জমাইয়া লাইলি। আবার রে পানি না বরফের চা। এত চিৎকার করিস না, সাহস করে পুরো শরীর নামা, তারপর মনে হইবে তুই বরফও গরম করতে পারবি। রবি সাবধানে, পুকুরে যদি কোনো কুমির থাকে তাহলে তোরা সোজা ফেরি জান্দাই দেবে। নাম নাম এ কেউ আসো, মোরে বাসা, মোরে কুমির না কাদায় ধরছে। গোবর চাচা, ও তো ঠান্ডায় মরে যাইবে, লন লন দাঁতের উড়াই আনা নাই তোরা ভাই ধর। কাকু আমি না কইলেন এই পানিতে শরীর গরম হয়, এখন তো এটা হইলে কি? রবি ভাই, তুমি সত্যিই সাহসী, এই শীতে পুকুরে নামতে পেরেছো। আমার জন্য তুমি এই শীতে পুরো পুকুরটা শুকিয়ে ফেলতে পারবে? তুমি এখানে মোরে মিষ্টি দাও, ওই পুকুরে নামবো এটা বড় কথা নয়, গ্রামের বরফের রাজ্য আমি গলিয়ে দেবো। রবি তুই তো বরফের বীর না, তুই তো পুরো গ্রামের বরফ গবেষক হয়ে গেলি। এই শীতের দিনে গোসলের নতুন বিজ্ঞান নিয়ে এলি।